আমি আপনাদের সামনে একটা হাদিসের আলোচনা করবো ইনশাআল্লাহ। হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস। যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে কয়েকটা পাপ কাজের কথা, যে পাপ কাজ করলে কয়েকটা পাপ কাজ করলে আল্লাহ তাআলার বালা মুসিবত এবং আযাব গজব বৃষ্টির মতো জমে পড়তে থাকে। যে এই কয়েকটা গুনাহ কাজ, পাপ কাজ, সেটা হচ্ছে হযরত আলী থেকে বর্ণিত। হযরত আলী ইবনে আবু তালিব থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার উম্মত 15টি পাপ কাজে লিপ্ত হবে, তখন তাদের উপর বালা মুসিবত এবং আযাব আর গজব বৃষ্টির মতো আকাশ থেকে এই আযাবগুলো বর্ষিত হবে। নাউযুবিল্লাহ। তাহলে সেই পাপ কাজগুলো কি আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর যে পাপ কাজটা, সেটা হচ্ছে যখন দেখবা সরকারি মালকে নিজের মাল মনে করে ভোগ করতেছে। যখন দেখবা সরকারি মালকে নিজের মনে করে, নিজের বাচ্চাদের সম্পদ মনে করে তার নিজেরা ভোগ করতেছে। ভোগ করতেছে না অনেক সরকারি কর্মকর্তা, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার সহ একবারে সংসদ পর্যন্ত সব শুরু করে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে আপনার তৃণমূল পর্যায়ে যে নেতাগুলো ছিল, সব নেতাগুলাই তাদের বাচ্চা সম্পদ মনে করে সব লুটপাট করেছে না? এখনো করতেছে। এখনো যারা আছে সমাজের মধ্যে বা উচ্চস্থানীয় যারা পিতৃরা আছে, তারাও তারা এই সরকারি মালকে নিজের মাল মনে করে তা ভোগ করতেছে। এই 1 নম্বর পাপ কাজ। এই পাপ কাজ কেউ করে, তারা আল্লাহ পাকের যে আকাশ থেকে বৃষ্টির মতো এই আল্লাহ আযাব বা মুসিবত নাযিল হবে। তাহলে সেই পাপ কাজটা কি সহজ পাপ কাজ? এই পাপ কাজটাকে ছোট্ট গুনাহ কখনো না। এই পাপ কাজটা আমরা প্রত্যেকটা এই স্বাধীনতার পর থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা নেতৃবৃন্দ, আমাদের সমাজের নেতৃবৃন্দরা এগুলো কাজ নিজের মাল মনে করে নিজেরা ভোগ করতেছে। বিশেষ করে গত 16 বছর পর্যন্ত দেখলাম আপনার আমার টাকা চলাফেরা করে, আপনার আমার টাকায় এই লুটপাট করে, বাংলাদেশকে লুটপাট করে ওই ইন্ডিয়ার মধ্যে পাচার করেছে। বিভিন্ন দেশের মধ্যে, আমেরিকার মধ্যে একটা বড় গ্রাম তৈরি করেছে, সমস্ত এমপির মধ্যে একটা গ্রাম তৈরি করেছে। এই যে আমার সরকারি রাষ্ট্রীয় সম্পদ ভোগ করে, রাষ্ট্রীয় সম্পদ ভোগ করেছে এই অন্য দেশের মধ্যে বাড়িঘর করা, বিভিন্ন তারা ভোগ করতেছে, লুটপাট করতেছে। এই ভোগবিলাসকে তারা ভোগ করতে পারছে, এখন তারা শান্তি নেয়। শান্তি তারা একবার দেশ থেকে পড়ানো। আল্লাহ পাক আমাদের বালা মুসিবত এজন্য দিয়েছেন, এটা বাস্তব প্রমাণ। বালা মুসিবত আসে এই যে পাপগুলা করছে, গুনাহগুলা করছে, নিজের সম্পদ মনে করে খেয়েছে, সে খাওয়ার করে আজকে তার দেশ ছাড়া, ঘর ছাড়া, বাড়িঘর ছাড়া, মামা ছাড়া, স্ত্রী সন্তান খাওয়া এই ছেড়ে কোথায় পালিয়ে আসে। শান্তি নাই, তাকে নষ্ট করতে পারে, ধ্বংস করতে পারে, তার মন শান্তি নেই। কেন? সেই পাপ কাজটা করার কারণে। এই যে 18 কোটি মানুষের অভিশাপ যে নিয়েছে, নেওয়ার পরে শান্তিতে থাকতে পারে নাই। আর যারা এগুলো করবে আর তারা শান্তি থাকতে পারবে না। এখন দেখেন, এখন বর্তমান প্রেক্ষাপট, একদম ক্ষমতা পাওয়ার আগে তারা এমনভাবে লুটতরাজ করতেছে, এমনভাবে চাঁদাবাজি করতেছে যে তারা মনে করতেছে যে বাচ্চার সম্পদ। এই যে কয়েকদিন আগে সিলেটের মধ্যে সাদা পাথর একটা সুন্দর একটা দর্শনীয় স্থান, এই স্থানে সাদা পাথরগুলো সব একবারে বিক্রি করে লুটপাট করে তারা একবার করতেছে। বিভিন্ন পত্রিকার মধ্যে দেখবেন, বিভিন্ন খবরের মধ্যে
রাষ্ট্র সম্পদ। এই জন্য যদি এইগুলো পাপগুলা করে কোনো ব্যক্তি, তাহলে আল্লাহ পাক বলেন এই আকাশ থেকে বৃষ্টির মতো গুণা, এই বৃষ্টির আবহাওয়া বা গরম বাড়ানোর সময় তাদের করবেন। এই জন্য এইগুলা কাজ যেন আমাদের দ্বারা